গতকালকে আমার ভাগিনা সাফওয়ানের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা রাজবাড়িতে গিয়ে কি কি কিনলাম সেই নিয়েই থাকছে আমার একটা ব্লগ। আশা করছি তোমরা সকলেই দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। যারা যারা আমার পেজে নতুন তারা তারা অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশেই থাকবা। ধন্যবাদ সকলকে। আমি এসেছি আজকে বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে আসার পর আমি আর হিয়ার আম্মু মিলে চলে যাচ্ছিলাম রাজবাড়িতে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। গতকালকে আমার ছোট বোনের ছেলের একটা বার্থডে, আর ওর বার্থডে উপলক্ষে আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল। আজকে আমার বড় আপু সাফওয়ানের জন্য অনেক সুন্দর একটা গিফট কিনবে, এর জন্যই মূলত যাওয়া। গত কয়েকদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ, এত অসুস্থ যে বিছানা থেকে উঠতেই পারি না। সকলেই আমার জন্য দোয়া করবা। আমি আর বড় আপু শুরুতে চলে যাব ওয়ালটন প্লাজাতে। সেখানে আমাদের দুইটা ফ্যান কেনার আছে। বাসায় দুইটা ফ্যানের বয়স অনেক দিন হয়ে গেছে, এর জন্য নষ্ট হয়ে গেছে। আর আগামীকালকে যেহেতু বাসায় মেহমান আসবে, এর জন্যই আমরা তাড়াতাড়ি চলে আসলাম ওয়ালটনে। এখান থেকে কিছু ফ্যান কিনবো দুইটা। শুরুতেই আমরা ফ্যান দেখতেছিলাম কি মডেলের ফ্যান নেওয়া যায়। তো এখানে অনেক ধরনের ফ্যান ছিল। আমার মনে হয় রাজবাড়িতে ওয়ালটনে সবসময় সহজ এবং নগদ কিস্তিতে সবকিছুই সবসময় দেয়। আর এদের সার্ভিসিং, এদের সবকিছুই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমাদের বাসার সব ইলেকট্রনিক পণ্য সব ওয়ালটনের পণ্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাদের ইলেকট্রনিক পণ্যের উপর অনেক ডিসকাউন্ট ছিল, আর এখানে সহজ ও নগদ কিস্তিতে সবাই নিতে পারবে 18 বছরের উপর থেকে। আমি এখানে গ্যাসের চুলা দেখতেছিলাম, আর আমার আপু এখানে চার্জার ফ্যান দেখতেছিল। আমরা মূলত এসেছি ফ্যান কেনার জন্য। তো আপু প্রথমে বলেছিল চার্জার ফ্যানের কথা, যদিও চার্জার ফ্যান আমরা নিব না, আমরা নিব দুইটা সিলিং ফ্যান। এই দুইটা ফ্যানের মধ্যে সব থেকে আমার এই ফ্যানটা বেশি সুন্দর লেগেছে। তো আমার আপু বলেছিল অন্যটা নিবে। তো আমার কাছে সবসময় মনে হয় ফ্যানের ক্ষেত্রে সাদাটাই বেস্ট। তো তারপরেই তো ফ্যান কেনা শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম সোজা রাজবাড়ির ভেতরে আরও কিছু কাজ সারার জন্য। বড় আপু সাফনের জন্য এখানে স্বর্ণের আংটি দেখতেছিল। তো আংটিগুলো অনেক সুন্দর ছিল, নতুন ডিজাইনের। যদিও ছেলেদের আংটির উপর কোনো ডিজাইন হয় না, তারপরে অনেক বেশি সুন্দর ছিল আংটিটা। আমার কাছে সবসময় মাধবী জুয়েলার্সের ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক লাগে। আর রাজবাড়ির মধ্যে আমার মনে হয় যে বেস্ট ডিজাইনার হচ্ছে মাধবী জুয়েলার। তো খুবই সুন্দর ছিল। তারপরে আমার আপু আমাকে একটা ড্রেস কিনে দিবে বলছিল, আমি তো অনেক বেশি খুশি ছিলাম। তো আমরা এখন উপরতলায় চলে যাচ্ছিলাম একটা ড্রেস কেনার জন্য। তো আংটি কেনা শেষ করে এখন আমরা যাব ড্রেস কিনতে আমার আর আমার মেয়ের জন্য। এটা হচ্ছে আমার আপুর তরফ থেকে আমাদের দুজনের জন্য। আপুকে অনেক বেশি ধন্যবাদ। তো আমরা রাজবধূ কালেকশন থেকে সামনে একটু এগিয়ে যাচ্ছিলাম। আমি যেহেতু টু পিস কালেকশন নিব, এর জন্য এখানে আসছিলাম। বরাবরই এখানে সবসময় নতুন নতুন টু পিস পাওয়া যায়। যদিও আজকে ভালো কিছু টু পিস ছিল না, তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা পরিচিত দোকানদারের ঘরে। তো এখানে এসে একটা ড্রেস পছন্দ হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গেই। তো ওই ড্রেসেরই আরেকটা কালার বের করতে বলছিলাম ভাইয়াকে। তো এই ড্রেসগুলো এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল, সবাই অনেক বেশি পছন্দ করে। সবগুলো কালারের মধ্যে আমার কাছে এই কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে, আপুর কাছেও। তো আপু বলতেছিল যে এটা নাকি আমাকে অনেক বেশি মানাবে। তারপরে হিয়ার একটা ফ্রক আর আমার এখান থেকে টু পিস কেনা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম সিটি গোল্ডের দোকানে, এখান থেকে কিছু রিং দেখার জন্য। তারপর কেনাকাটা শেষ করে চলে গেলাম বাসায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত।